নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সিবিআই পরিচয় দিয়ে ডাকাত দলে লুটে নিল নগদ অর্থ, সোনা গয়না। দুঃসাহসিক ডাকাতি কাণ্ড ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। নিখোঁজ সাহিল অপহরণ মামলা, অন্যদিকে 20 কোটি টাকার মাদক সহ আটক সে। দ্বিধাগ্রস্ত পরিবারের লোকেরা, প্রশাসনের দ্বারস্থ অসহায় পিতা। অত্যাধুনিক পাঁচসহ 2টি উড়াল পুল নির্মাণের পরিকল্পনা রয়েছে হাতে। মন্ত্রী ও বিধায়কের হাত ধরে শিলচরে 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হলো সোমবার। বাল্যবিবাহের বিরুদ্ধে আসাম পুলিশের 3য় পর্যায়ের অভিযান। রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি পুলিশের বাল্যবিবাহ বিরোধী অভিযান চলছে ব্যাপকভাবে। এবার বিস্তারিত সংবাদ। সিবিআই পরিচয়ের রবিবার শেষ রাতে কাছাড়ের ধলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে বন্দী করে রেখে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না। আবুল জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন তিনি। রাত 2টোর কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তাকে তুলে বন্দুকের নলের মুখে রেখে 15 থেকে 20 জনের ডাকাত দল একে একে ঘরের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা টাকা পয়সা সব দিয়ে যেতে বলে, অন্যথায় সবাইকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। ভয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার। ডাকাত দল আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা লুটে নেওয়ার পর ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকজনদের বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে 500 মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও গাড়িটি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবরে রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দক্ষিণ কাছাড়ের নকদির গ্রাম 3য় খণ্ডের বাসিন্দা বদরুল ইসলামের পুত্র সাহিল আহমেদ নিখোঁজ হয়েছেন। বছর 20 সাহিল আহমেদ লস্কর প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বেশ কটি শিরোপা অর্জন করেছেন সাহিল, কিন্তু গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে তার পুরনো বন্ধুদের ডাকে কাবুগঞ্জ বাজারে গেলে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। সাংবাদিক সম্মেলনে একথা জানান পিতা বদরুল ইসলাম লস্কর। তিনি বলেন, বাজার থেকে আসছি বলেই সাহিল বাইক নিয়ে বের হয়। কিছু সময় পর তাকে ফোন করলে তারা জানতে পারেন তাকে 3-4 জন যুবক তুলে নিয়ে গেছে। এরপর সেই যুবকেরা রবিবার সকাল পর্যন্ত তার কাছে মুক্তিপণ দাবি করে। এর মধ্যে তাদেরকে কয়েক লক্ষ টাকা দাবি করে কাছাড়ের মজুমদার বাজার এলাকায় ঘুরপাক খাওয়ানো হয়। নিজের পুত্রের মুক্তির জন্য তিনি টাকা দিতে প্রস্তুত হলেও তারা সাহিলকে মুক্তি দেয়নি। বেশ কয়েকটি ফোন দিয়ে তাদেরকে ফোন করা হয়। নিরাশ হয়ে শনিবার তারা শিলচর সদর থানায় অপহরণের এজাহার দায়ের করলে সেখান থেকে তাদেরকে সোনাই থানায় এজাহার দায়ের করার পরামর্শ দেওয়া হয়। এজাহার দায়ের করার পর একদিন গড়িয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে রবিবার এক নিউজ চ্যানেলের খবরে হতাশায় ভেঙে পড়েন বলে জানান বদরুল। প্রাপ্ত খবর মতে সাহিলকে শিলকুড়ি থেকে 20 কোটি টাকার মাদকদ্রব্য সহ আটক করে এসটিএফ ও কাছাড় পুলিশ। এজাহার মতে বদরুলের কাছে 5 লক্ষ টাকা দাবি করা হয়। তার কল রেকর্ডিং ও তার মোবাইলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে সাহিলের পিতা বদরুল তার ছেলেকে অপহরণ করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের আর্জি জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গত 20 তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত ওই সময় বাড়ির বাপ পাইছে। তখন তার কাছে একটা ফোন হয়েছে, তার বন্ধুরা ফোন করছে। ফোন করার পরে হে বাইকলিয়া বাইরে গেছে। বাইরে আর যাওয়ার পরে বাজারের থেকে একটু আগে ওখানে গিয়া আমি খবর পাইছি ওখানে গেছে। যাওয়ার পরে তার একটা স্করপিও গাড়ি একটা দিয়ে তার বন্ধু হলে তারা গাড়িতে উঠাইছে। উঠানির পরে তখন তো আমি তো আমার ছেলে বাড়িতে আছে হিসাবে আমি তো কোনো কিছু মাথাত নাই। তখন আধা ঘন্টা পরে আমি ফোন করছি। তখন আমি ফোনের মাধ্যমে বুঝতে পাইছি যে
হে গাড়ির ভিতরে ওদিকে যা তারে ইয়ে করতে হে বহুত রিকোয়েস্ট করে বাইরে তারা ছাড়ার লাগে তারা তো ছাড়ি তারা না তারা একজন আরেকজন ডক্টর বাইপাসের দিকে লইয়া যাও আর একজন আমার শিলচরের দিকে লইয়া যাও। তখন আমি তো বুঝতে পারছি যে আমার ছেলেরা হে উঠাইয়া লিয়া যায়। তো বন্ধুরা যখন উঠাইয়া লিয়া যায় আমি তো আর কোনো কিছু নেই, ফোনও তাহলে ফোন বহুত সময় বহুত ফোন আমি তারা করছি, ফোন রিসিভ হয় না। তখন রিসিভ হয় না বিকাল 9টার সময় আমার কাছে ফোন আইছে যে তোমার ছেলেরা যদি তুমি খাইতে চাও তাহলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে। একটা ফোন থেকে একজনে কয় 7 লাখ, একজনে কয় 10 লাখ, আর একটা ফোন থেকে একজনে কয় 5 লাখ, একজনে কয় 3.5 লাখ, ওইরকম তারা কয়েকটা ফোন থেকে আমার লগে যোগাযোগ করে। এগুলা ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে। তো পুরা রাত্রে আমার ছেলেরে তারা ওখানে আও, মজুমদার বাজার আও, বাইপাস আও, মজুমদার বাজার আও, বালিঘাট আও, ওখানে পুরা রাত্রে আমার ছোট ভাই তারার সঙ্গে ঘোরাফেরা করছে। তো একটা পয়সা আমি এমন দেওয়া দিয়েছি তারা আমার ছোট ভাইয়ের কাছে, তো তারা পয়সাগুলা নিয়ে আমার ছেলেরা ছাড়িত। তো যখন ছাড়াত গিয়া লাস্ট মুহূর্তে যখন ছাড়ি দিত তখন তো আমার ছেলের তারা দেয় না, আরো কি কি কথা কইয়া তারা উল্টা পাল্টা করিয়া তারা সরি যায়। ওইটা করতে করতে পুরা রাত্রে গেছে। পুরা রাত্রে যাওয়ার পরে সকাল হইলেও আমার ছেলের ওই রকম মানে টাকা ডিমান্ড করে আমার ভাইয়ে টাকা লইয়া তারা হাতে জোড়াত করছে, আমার তোমরা যা টাকা লাগে দেওয়া যাইব, আমার বাতি যারা তুমি ছাড়ি দাও। তো ছাড়ি দাও হিসাবে তারা ছাড়ি দিব, আধা ঘন্টা টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন, করতে করতে তখন আমরা আর কোনো কিছু করতাম না। আমার ইয়া পুরা ওই গতকালকে 19 তারিখ আমরা সদর থানায় একটা FIR করছি। তো সদর থানায় FIR করার পরে এই আমরা সোনাইত করছি, সদর থানায় এরা করছে সোনাইতপুর, তোরা সোনাই লোকাল থানা সোনাইত করে এরপরে ওইটা কাজ হইব। তো সোনাইত করছি, সোনাইত করে করলাম। তো গত 19 তারিখ বিকালে রাত্রে পর্যন্ত পুরা রাত্রে তারা ওই রকম করছে আমরা সঙ্গে। তো করতে কোনো কিছু তারা ইয়ে দেয় না, পাত্তা দেয় না, পয়সা ডিমান্ড করে, পয়সা দিলে পয়সা দেয় না তারা। তো দেয় না তারা। আমরা গত 19 তারিখ 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তারা পুরা দিন, 21 তারিখ রাত্রে পর্যন্ত তারা ওই রকম করছে। 20 তারিখ সকালেও তারা আমার লগে যোগাযোগ করছে, তোমার ছেলেরা 1 ঘন্টার ভিতরে পাই লিবে, তুমি টাকা লিয়া তুমি পাঠাই দাও বালিঘাট মজুমদার বাজার ওখানে পাঠাই দাও। আজকে সকাল পর্যন্ত, আজকে সকালে 9টার সময় তারা 21 তারিখ আজকে 22 তারিখ 9টা পর্যন্ত তারা কইছে ওই রকম। এখনো তারা কর মানে ছেলেরা শাড়ি দিয়ে টাকা দিয়ে পাঠাও। তো সকালে 9টার পরে যখন তার লগে যোগাযোগ হয়েছে, একটু পরে আমি আবার মোবাইলে প্রায় 10টার সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার ছেলেরে ড্রাগস দিয়ে ফাঁসানি হয়েছে। আমার ছেলে ঘরতে বাইরে হয়ে গেল, বাইক লইয়া খালি বাদ খাইয়া গেছে, কিন্তু ড্রাগস কইতে কি আইলো আমি কিছু বুঝতাম পারছি না। ড্রাগস ট্যাবলেট এগুলা কইতে কি আইলো, আমার ছেলে আমার ঘরতে ভালোভাবে বার হয়ে গেল বাজারও দিনের বেলা। যখন বাইরে হয়ে যায় আমার সাইড হয়ে যায়, তুমি না আমার ওই বন্ধুরা আইছে, আমি একটু তার লগে দেখা করি আই। এরা আইলা মজুমদার বাজার, এরা তো আমি চিনি না, হে চিনে। 1-2 বার আমার বাড়িতেও আইছে, তারা চা খাইয়া গেছে। তো একজনের নাম আলম, একজনের নাম রুবেল, একজনের নাম পিক্কু, আর একজনের কালু কইন, তার ভালো নাম হইল আবেদ। তো আরো 2-4টা ফোন দিয়া সবসময় তারা ডিমান্ড করে, টাকার ডিমান্ড করে। এইগুলা সব রেকর্ডিং আমার কাছে আছে। আমার ছেলের নাম সাহিল আহমেদ লস্কর, বয়স 21 রানি। আমার ছেলেরে নিয়ে ফাঁসানি হয়েছে। আমার ছেলেও ঘরটাই ভালো বলে গেছে, কোনো ড্রাগস নাই, কোনো কিছু নাই, একজন প্লেয়ার মানুষ, একজন স্টুডেন্ট মানুষ। তো এগুলা তো কিছু এগুলো বুঝেও না, এগুলো জানেও না ড্রাগস কি জিনিস, এটা লইয়া কি হয় না হয়। এত বাড়ি থাকা না, একটা সুপারি পিস পর্যন্ত আমার ছেলেও খায় না, কোনো কিছু খায় না। এখন আপনার দাবি কিতা? আমার দাবি হইল আমার প্রশাসন এইটাই আবদার, আমার ছেলেরে আমি খাইতাম চাই, যেভাবে আমার ছেলে এগুলা ফাঁসানি হয়েছে এগুলোর থেকে আমার ছেলের মুক্ত খাইতাম চাই, ভালোভাবে সুস্থ হিসাবে আমার ছেলেকে খাইতাম চাই। শিলচর শহরের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি শহরকে যানজট মুক্ত করতে সোমবার 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করা হয় সোমবার। এদিন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দেবায়ন চক্রবর্তী উপস্থিত থেকে কাজের শুভ শিলান্যাস করেন। এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দেবায়ন চক্রবর্তী জানান, বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ যোজনার অধীনে অম্বিকাপট্টি এলাকার রাস্তা ও নালার উপর নির্মিত হতে যাওয়া গার্ডওয়ালের জন্য 4,18,82,000 টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শিলচর শ্মশান রোডের সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের জন্য 3,55,57,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই দুটির কাজ সম্পন্ন হলে
বৃহত্তর এলাকার জনগণ অনেক উপকৃত হবেন বলে এদিন জানিয়েছেন তারা। এছাড়াও শিলচরে একটি অত্যাধুনিক পার্ক সহ দুটো উড়ালপুল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই দুটি কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী ও বিধায়ক। এদিন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি রাজেশ দাস, PWD-RD এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ, বিজেপির মধ্য শহর মন্ডল সভাপতি হীরক চৌধুরী, SDO PWD-RD শাহাবুদ্দিন মজুমদার ও প্রাক্তন কমিশনার মিত্রা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা দুটি রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মধ্যে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, যার হাত ধরে শুভ শিলান্যাস হয়েছে আসাম সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয়। আপনারা জানেন যে শৈশব থেকেই ভারতীয় জনতা পার্টিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জেলার থেকে যুব মোর্চার থেকে শুরু করে কাছাড় জেলার দুবারের সভাপতি, তার পরবর্তীকালে তিনি লক্ষ্মীপুরের বিধায়ক হয়ে দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুরের ডেভেলপমেন্টের জন্য যথাসাধ্য চেষ্টা করে লক্ষ্মীপুরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে স্বাধীনতার পর থেকে লক্ষ্মীপুরের যে কাজ হয়নি সেই কাজগুলো মাত্র 3.5 বছরের মাথায় উনি করতে সক্ষম হয়েছেন। আর আজকে আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনাকে মন্ত্রী হিসাবে ওনার মন্ত্রিসভায় নিয়ে গেছেন। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় কৌশিক রায় মহাশয়। আমি প্রথমে সকলের কাছে অনুরোধ রাখছি যে করতালির মাধ্যমে আমাদের মন্ত্রী, তিনি প্রথমবার আজকে শিলচর বিধানসভা বাড়িয়েছেন, সকলেই আমরা তাকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি এলাকায় ফের বাল্যবিবাহ অভিযানের সূচনা করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাল্যবিবাহের স্বামী, কাজী সহ জড়িতদের বিরুদ্ধে অ্যাকশন মুডে মাঠে নেমে পড়েছে পুলিশ। ঠিক তেমনভাবে রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগর পুলিশ রাতের আধারে এলাকার বহু স্থানে অবৈধ স্বামী, কাজী সহ জড়িতদের ধরপাকড় করতে অভিযানে নেমে পড়েছে। সারা রাত ব্যাপী টানা অভিযান চালিয়ে রামকৃষ্ণনগর পুলিশ 3 জনকে গ্রেফতার করে এবং রাতাবাড়ি পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কালীবাড়ি পুলিশ অভিযান চালিয়ে অবৈধ স্বামীদের ধরপাকড় করে রামকৃষ্ণনগর থানায় তাদের সমঝে দেয়। রামকৃষ্ণনগর থানায় এদের আটক করে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের করিমগঞ্জ আদালতে পেশ করা হয়েছে। তাছাড়া রামকৃষ্ণনগর পুলিশ এবং রাতাবাড়ি পুলিশের বাল্যবিবাহ বিরোধী অভিযানে এখনও অনেক কাজ রয়ে গেছে বলে সূত্রের খবর। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার মেহেরপুরের পৌরসভার ট্রেঞ্চিং ও ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। স্থানটির অবস্থা, এর পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব পর্যালোচনা করতে তিনি এই পরিদর্শন করেন। মেহেরপুর এলাকার বাসিন্দারা বারবার দুর্গন্ধ, জল দূষণ এবং ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে মশার সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। শিলচরের জনসংখ্যার উৎপন্ন বর্জ্যের পরিমাণ বৃদ্ধির কারণে এই সমস্যাগুলি আরও বেড়ে গিয়েছে বলে অভিমত। বিধায়কের এই সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত পদক্ষেপের আশা সঞ্চার করেছে। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি শুরু করা এবং পরিবেশ বান্ধব বর্জ্য নিষ্পত্তির পদ্ধতি অনুসন্ধানের মতো সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি আপনাদের মাধ্যমে সরকার জনসাধারণকে জানাতে চাই যে মেহেরপুরে যে ট্রেঞ্চিং গ্রাউন্ড বা ডাম্পিং গ্রাউন্ড যেটা আমরা বলি, এই ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শিলচর শহরের বিভিন্ন আবর্জনা এখানে আমরা ফেলেছি, কিন্তু এটা আগামীতে এই জায়গাটা কোন জায়গায় গিয়ে পরিণত হবে সেটা আমরা কেউ চিন্তা করতে সক্ষম হইনি। আবর্জনা স্তূপ হয়েছিল এখানে, তার কোনো রাস্তা ছিল না। আমি MLA হওয়ার পর প্রথম অবস্থায় দেখলাম যে রাস্তার করুণ অবস্থা, ভেতরের রাস্তার করুণ অবস্থা, যার জন্য কি হচ্ছে যে গাড়িগুলো যে আবর্জনা নিয়ে আসছে তারা সময় মতো এসে পৌঁছাতে পারে না, গাড়িগুলো নষ্ট হয়ে যায় এখানে। তো এই কথা চিন্তা করে ইতিমধ্যে রাস্তা তৈরি করে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল বোর্ডের ফান্ড থেকে। এটার কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, যেমনি খুশি মানে যা খুশি তা মানে চলছিল, এনক্রোচমেন্ট হচ্ছিল। সেখানে লক্ষ্য রেখে বাউন্ডারি ওয়ালের জন্য আমি তদবির করেছি। মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে বাউন্ডারি ওয়াল আজকে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে 80% বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে।
আপনারা জানেন যে এই যে লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে এটাকে যদি আমরা রিসাইক্লিং না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না। তার লক্ষ্যে আমরা যেদিন ডিসি মহোদয়া ছিলেন কীর্তি জলি মহোদয়া, ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম, টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটাকে কী করে করতে হয়। এই হিসাবে আমরা একটা ছোট মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম, সেটা দিয়ে যে লিগেসি যে ওয়েস্টটা রয়েছে সেটাকে একটা প্রসেসিং চলছে। এবার এখানে কল অ্যান্ড ফিক্স বলে একটা কোম্পানি রয়েছে গুয়াহাটি বেসড, এই দাদারা এখানে উপস্থিত হয়েছেন। তো আগামী দিনে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটা মেশিন তো এখানে আপনারা ফিট হয়েছে, আপনারা দেখেছেন বা বিগত দিনে আপনারা এসেছিলেন এখানে যে জায়গাটা হচ্ছে এই জায়গাতে দুটা মেশিন হবে, দুটা প্রজেক্ট হবে। একটা প্রজেক্ট হলো যে আমাদের লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে ওটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন, আর আমাদের ডেইলি ওয়েস্ট যেটা আসছে ডেইলি যাতে আমরা প্রসেস করে নিতে পারি তার জন্য সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এমআরএফ অ্যান্ড ওয়েস্ট টু কম্পোজিট প্ল্যান্ট যে প্ল্যান্টটা যেটা এটা 200 টন পার ডে, 200 টন পার ডে এটাকে প্রসেস করবে, যেটা ডেইলি ওয়েস্ট ডেইলি আবর্জনা আসবে সেটাকে কম্পোজ করে সেটাকে প্রসেসিং করে কম্প্যাক্ট করার জন্য তারা এখানে তৈরি করছেন প্ল্যান্ট। আর লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে 2 লাখ টন ক্যাপাসিটি রয়েছে, সেই ওয়েস্টটাকে তারা চেষ্টা করছেন করার জন্য। আর ফান্ডেড বা এটা ডোনার যে ইয়েটা রয়েছে মন্ত্রণালয় রয়েছে, এই ডোনার মন্ত্রণালয় থেকে 15 কোটি টাকা খরচা করে এই লিগেসি ওয়েস্টের প্ল্যানটা বসানো হবে। তো এই যে প্রসেস, এই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিভিন্নভাবে প্রসেস করার পর একটা সার উৎপাদন হয়। তো এই সারটা বেসিক্যালি কি হয়, আমাদের এখানে অনেক বাগান রয়েছে, এই বাগানে সেটা ব্যবহার হয়, বা কোল ফ্যাক্টরি রয়েছে, কয়লার ইয়ে রয়েছে, এখানে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, এই সিমেন্ট ফ্যাক্টরিগুলো এইগুলোকে নিয়ে যায়। তো এই ওয়েস্টকে যাতে আমরা মানে প্রসেস করে সেটা যাতে বিক্রি করতে পারা যায় তার জন্য গভর্নমেন্ট সেটা চিন্তা করছে। আমি আন্তরিকভাবে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই শিলচরবাসী জনসাধারণের পক্ষ থেকে, যে প্রতিনিয়ত যিনি শিলচর তথা আসামের ডেভেলপমেন্টে নিয়োজিত রয়েছেন। আমি বিভিন্ন সময় যে কথাগুলো নিয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সব সময় উনি গুরুত্ব দিয়ে শিলচরকে এই কাজ করে দেওয়ার চেষ্টা করছেন। প্রতি বছরের ন্যায় এবারও ভক্তদের ঢল নেমেছিল ঐতিহ্যবাহী উধারবন কাঁচাকান্তি বাড়িতে। শনিবার ও রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুদিন ব্যাপী বার্ষিক উৎসবের আয়োজন করে কাঁচাকান্তি সেবা সমিতি। এর রেশ রয়ে গিয়েছিল সোমবারও দিনের বেলা অনেককে সে স্থানে উপস্থিত থাকতে দেখা যায়। শনিবার থেকে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে রবিবার সকাল দিকে ভক্তদের সংখ্যা কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে থাকে। যানজট সামাল দিতে সেখানের কালীবাড়ি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাঁচাকান্তি সেবা সমিতির কর্মকর্তা অংশমান দত্ত জানান, এবার লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম হয়েছে। 70,000-এর অধিক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। বার্ষিক উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নর্থ ইস্ট নিউজের পক্ষে নঈম হোসেন বরভুইয়ার প্রতিবেদন। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটির দিসপুর লাস্টগেটে গণপূর্ত বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হলেন শ্রীভূমি জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়। জাফার এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। তাকে অসমীয়া ফুলম গামছা, উত্তরীয়, ঝাঁপি, সম্মাননা ফলক ও স্মারক তুলে দেওয়া হয়। এদিন সাংবাদিক অরূপ রায় চিরাচরিত বাঙালি পোশাকে পুরস্কার গ্রহণ করায় মঞ্চের বিশিষ্টজনেরা তার ভূয়সী প্রশংসা করেন। এদিন বৃহত্তর বরাক উপত্যকার 3 সাংবাদিকদের মধ্যে শ্রীভূমি জেলার অরূপ রায় সহ এই পুরস্কার গ্রহণ করেন দৈনিক নববার্তা প্রসঙ্গের শিলচরের সাংবাদিক মঞ্জুর আহমেদ। তবে অসুস্থতার জন্য হাইলাকান্দি সাংবাদিক অমিত কুমার দাস সেখানে অনুপস্থিত ছিলেন। জাফার সম্মান গ্রহণ করে শ্রীভূমির সাংবাদিক অরূপ রায় প্রথমে জাফার সভাপতি, সম্পাদক তথা সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিজের সাংবাদিকতার 29 বছর চলার পথে গুরুজনদের আশীর্বাদ আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার কথা উল্লেখ করেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। আজ দিসপুর লাস্ট গেটে জাফা
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম কর্তৃক রাজ্যের 20 জন সাংবাদিকের মধ্যে শ্রীবিমুর জেলা থেকে আমাকে মনোনীত করায় আমি জাফর প্রতিজন সভাপতি সম্পাদক সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই আমার 29 বছরের সাংবাদিকতায় যারা সবসময় আমার পাশে ছিলেন এবং উৎসাহ জাগিয়েছিলেন তাদের প্রতি এই 29 বছরে অনেক সাংবাদিকের পাশাপাশি সামাজিক সংস্কৃতিতে অনেক সম্মান পেয়েছি, তবে আজকেরটা একটু অন্যভাবে লাগছে। আজকে অসমের বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি অভিনেত্রী সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে, যেখান থেকে আমি সেই সম্মানটি গ্রহণ করেছি। আপনারা আশীর্বাদ রাখবেন আগামী দিনে যেন আমি আরও ভালোভাবে কাজ করতে পারি, বিশেষ করে সাংবাদিকতার জগতে, এবং সংবাদপত্র বা সাংবাদিকদের জন্য কিছু করতে পারি। সেই প্রার্থনা সবার কাছে, ঈশ্বরের কাছে বিনম্র আবেদন আমার কাছে যেন শক্তি দেন এবং সবার আশীর্বাদ বর্ষিত যেন আমার উপর হয়। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। সিবিআই পরিচয় দিয়ে ডাকাত দলে লুটে নিল নগদ অর্থ, সোনা গয়না। দুঃসাহসিক ডাকাতি কাণ্ড ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। নিখোঁজ সাহিল অপহরণ মামলা, অন্যদিকে 20 কোটি টাকার মাদক সহ আটক সে। দ্বিধাগ্রস্ত পরিবারের লোকেরা, প্রশাসনের দ্বারস্থ অসহায় পিতা। অত্যাধুনিক 502টি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে হাতে। মন্ত্রী ও বিধায়কের হাত ধরে শিলচরে 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হলো সোমবার। বাল্যবিবাহের বিরুদ্ধে আসাম পুলিশের 3য় পর্যায়ের অভিযান। রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি পুলিশের বাল্যবিবাহ বিরোধী অভিযান চলছে ব্যাপকভাবে। সংবাদ উপস্থাপনা শুধু খবর দেখানোই নয়, সমাজ নির্মাণে এক পথনির্দেশকও হওয়া উচিত সংবাদ সংস্থার বলে মনে করে নর্থ ইস্ট নিউজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের সংবাদে। ধন্যবাদ।